আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি ডিম আলুর চপ। তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি 3টা, আলু সিদ্ধ করে নিয়েছি আমি 5টা ছোট সাইজের। তো এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে আলুতে কোনো গোটা ভাবটা না থাকে। তো আমার আলুগুলা ম্যাশ করা এখন শেষ। এখন আমি ডিমগুলোকে সেম ওয়েতে ম্যাশ করে নিচ্ছি। ডিমগুলোকে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করতে পারেন, আমি গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা। তো আমার ডিম এবং আলু ম্যাশ করা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা। তো এগুলো সবগুলা উপকরণ একসাথে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে এগুলা, আলুতে যাতে কোনো লাম্পস না থাকে এদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার মিক্স করা শেষ এখন সবগুলো উপকরণ। এখন 2টা ডিম নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি এগুলা একটা স্পুনের সাহায্যে। তো ডিমগুলোকে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন এগুলোকে রাউন্ড শেপ করে নিয়ে নিচ্ছি একটা বলের মতো করে, মাঝখানে একটু গর্ত করে ওইখানে দিয়ে দিব আমি চিজটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমার বাচ্চারা খুবই পছন্দ করে চিজ কাবাবের মধ্যে দিলে, তাই আমি একটু চিজ দিয়ে বানাচ্ছি। চিজ দিয়ে বানালে খেতে অসম্ভব মজা হয়, আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটা একবার। তো এখন আমি মুখটাকে এভাবে বন্ধ করে দিয়ে চারিদিক থেকে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। রাউন্ড শেপ করে কাবাবের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এই শেপটা লম্বা লম্বিও করতে পারেন অথবা গোল শেপও করতে পারেন। আমি গোল শেপ পছন্দ করি, তাই আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। তো এখন ডিমের মধ্যে এটাকে একটু উল্টিয়ে নিব এপাশ ওপাশ। খুব ভালো করে মেশাতে হবে কাবাবটাকে ডিমের মধ্যে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এটাকে একটু গড়িয়ে নিব, এপাশ ওপাশ ভালো করে গড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে করতেছি এটা, আপনারা চাইলে একটা স্পুনের সাহায্য করতে পারেন এই কাজটাকে। তো আমার একটা বানানো শেষ হয়ে গেছে, আমি আর একটা সেম ওয়েতে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটু গোল শেপ করে এটাকে একটু গর্ত করে ওখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণ চিজটা পরিমাণ মতো দিবেন আপনারা। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে। খুব বেশি চিজ দিতে হবে না, অল্প পরিমাণ দিলেই হবে। তো এখন মুখটাকে চারিদিক থেকে টেনে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এটাকে রাউন্ড করে নিচ্ছি আমি। রাউন্ড করে আবারও একটু কাবাবের শেপ করে নিয়ে নিছি। এখন আবার সেম ওয়েতে ডিমের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বের মধ্যে আমি সেম ওয়েতে এটাকে গড়িয়ে নিব। তো আমার এখন বানানো হয়ে গেছে, বেশ কয়েকটা কাবাব বানিয়েছি এখানে আমি। এখন আমি এগুলাকে বেজে দেখাচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে আমি কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে। খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। তো এটা লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। তো এখন আমি এগুলোকে অপোজিট সাইডে উল্টিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। এই কাবাবটা খেতে অসম্ভব মজা হয়। উপরেরটা খুবই ক্রাঞ্চি এবং ভিতরেরটা খুবই সফট এবং জুসি। তো আমার এখন ভাজা শেষ। এখন আমি একটা একটা করে এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো ভাজা শেষ অলমোস্ট। এখন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। উপরেরটা খুবই ক্রাঞ্চি, ভিতরটা খুবই জুসি এবং সফট, খেতেও অসম্ভব মজা হয়েছে। তো
তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।